নমস্কার, স্পটন নিউজে আপনাদের সবাইকে আর একবার স্বাগত। আমি সাগর। এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন সিনিয়র সাংবাদিক জয় চৌধুরী। আমরা উপস্থিত রয়েছি টুটু বসুর নিজ বাসভবনে। এখানে একটা প্রেস কনফারেন্সের আয়োজন করেছিলেন টুটু বসু। এখন মোহনবাগান নির্বাচন নিয়ে শোরগরম ময়দান, মোহনবাগান তাবু প্রায় উত্তাল বললে ভুল হবে না। টুটু বসু শেষমেশ কিন্তু মুখ খুললেন, তিনি কোন পক্ষে, সৃঞ্জয় পক্ষে নাকি দেবাশিস পক্ষে। আরও অনেক বিস্ফোরক কথা বললেন টুটু বসু। কি বললেন? আমার সঙ্গে রয়েছে সিনিয়র সাংবাদিক জয় চৌধুরী। জয়, একটু যদি বিশ্লেষণ করে বলো আজকের এই যে প্রেস কনফারেন্সের আয়োজন করেছিলেন টুটু বসু নিজ বাসভবনে, বিশদে কি কি আলোচনা করলেন? তিনি হুঙ্কার দিয়ে গেলেন টাইগার আবি জিন্দা হ্যায়, একটু যদি বিশদে তুমি বলো। দেখুন, দীর্ঘ 41 বছরের সাংবাদিকতায় এই দিনটা কিন্তু কোনোদিন ভুলবো না। যেরকম ভুলিনি 2005-এর 18ই সেপ্টেম্বরকে, যেদিন টুটু বসু টাউন হলের নির্বাচনে প্রচণ্ড গরমের মধ্যে দীর্ঘ লাইন দীর্ঘতর হয়েছে। বলরাম চৌধুরী তার আগে 19 দিনে দুটো মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ জিতেছে। রড্রিগো বলে একজন প্লেয়ারকে নিয়ে এসেছিল। হাড্ডাহাড্ডি লড়াই অঞ্জনদার সঙ্গে বলরাম দার। আমরা দেখেছিলাম টুটুদা সেদিনকে কি করেছিলেন। তিনি শুধু বলেছিলেন তার অনুগামীদের হাইকোর্ট চত্বর থেকে হোক, যেখান থেকে হোক, এসপ্ল্যানেড চত্বর থেকে বোতল বোতল ঠান্ডা জল নিয়ে আসতে। তিনি ঠান্ডা জল খাইয়ে মানুষের মন জয় করে দিয়েছিলেন। টুটু বসুর মতো অত বড় একটা ব্যক্তিত্ব, রিচেস্ট শিল্পপতি বাংলা, তিনি মোহনবাগানের লাইনে সমর্থকদের জল খাওয়াচ্ছেন, আবেগমথিত হয়ে গিয়েছিলেন। আজকে কিন্তু টুটুবাবু এসে সেই পুরনো কথা মনে পড়ছিল। মোহনবাগানে আরও একটা হাড্ডাহাড্ডি ইলেকশন হতে যাচ্ছে। হাড্ডাহাড্ডি এই কারণে বলছি, কারণ দেবাশিস দত্ত প্রতিপক্ষ আজকে ক্লিয়ার করে দিয়েছেন সৃঞ্জয় বসুর পক্ষে টুটুদা আছেন। টুটুদা বারবার একটা কথা বলেছে, যেটা আমার সতীর্থ সাগরও বলে গেছেন, যেটা আমার মুখস্থ হতে বেরিয়ে গিয়েছিল। উনি যেভাবে নিজেকে রিপ্রেজেন্ট করছিলেন যে টাইগার জিন্দা হয়, এই শব্দবন্ধটা ওনার মুখ থেকেও আমরা শুনেছি, বারবার শুনেছি। এবং তিনি কিন্তু জীবনের সায় নেশে আজকে 77 পেরিয়ে 78 বছরের টুটুদা নিজেকে প্রমাণ করে দিয়ে যেতে চাইছেন, নিজেকে বাজি রেখেছেন। এবারে মোহনবাগান নির্বাচনে তিনি যেভাবে প্রেস কনফারেন্স করেছেন, তিনি 2-3টে কথা বলেছেন। যে টুবলাই তার ছোট ছেলেকে আমরা যেটা বড়নগরে দেখেছিলাম, মুম্বাই ব্যাঙ্কয়েটে যে বক্তব্য রেখেছিলেন দেবাশিস দত্ত গোষ্ঠীর হয়ে বা শাসক গোষ্ঠীর হয়ে, তাতে কিন্তু তিনি বলেছেন ওকে ভুল বোঝানো হয়েছে। টুবলাই আর মোহনবাগান ইলেকশনের মধ্যে ইনভলভ হবে না। ইতিমধ্যেই পারিবারিক কারণে তিনি দুবাই চলে গেছেন, তার মেয়ে অসুস্থ। তিনি এই মে মাসে আর ফিরছেন না, তিনি জুন মাসে ফিরবেন। জুন মাসে ইলেকশন হবে, কিন্তু এই মুহূর্তে সশরীরে মোহনবাগান নির্বাচনে টুবলাই থাকার ব্যাপারটা অনেকটাই নিউট্রালাইজ হয়ে গেছে। এবং তিনি জানিয়েছেন যে আমি অবসর নেব মোহনবাগান থেকে, আর আমি মোহনবাগান করবো না। 88 সালে ধীরেন দে যখন অশক্ত হয়ে ক্লাব চালাতে অসমর্থ হয়ে পড়েছিলেন, তখন টাকা জোগানোর জন্য গজু বসুরা নিয়ে এসেছিলেন। গজু বসু টু সাম এক্সটেন্ট নিকট আত্মীয় ছিলেন টুটুদার। তারপর আমরা দেখেছি যে মোহনবাগানের হাল মাঝি হতে টুটু বসুকে তিনি শিখিয়েছিলেন মোহনবাগান সমর্থকদের। ইস্টবেঙ্গল সমর্থকরা তখন আরও বেশি মারকাটারি ছিল, কাইটটা ফেলুম মাইরা ফেলুম, সেই ব্যাপারটা এখনও ছিল না। এখন তো বাঙাল অ্যাকসেন্টে ইস্টবেঙ্গলের সমর্থকরা সেভাবে কথাই বলেন না, না বলেরই কথা। সেসব সমর্থকরা মারা গেছেন, কিন্তু চোখে চোখ রেখে কথা বলতে হয় কীভাবে মোহনবাগান সমর্থকদের তিনি শিখিয়েছিলেন। তিনি বলতেন, আমি সমর্থকদের সভাপতি, আমি সদস্যদের নই। সদস্যরা তো আছেই, সমর্থকদের যে জোশ আমি দেখেছি সেটা কিন্তু ভোলার নয়। ঐতিহাসিক সিদ্ধান্ত সীমাকে খেলানো। পল্টু দাস যখন বিজয় মালিয়াকে প্রায় নিজের কবজায় করে দিয়েছেন, কিন্তু পাশাপাশি ইস্টবেঙ্গলের স্পন্সর কিংফিশার, মোহনবাগানের একটা শূন্যতা নেমে আসে, সেইখানে কিন্তু সেভিয়ার হয়ে গিয়েছিলেন এই টুটু বসু। টুটু বসুর অবদান মোহনবাগানে বোধহয় যারা আমাদের মতো প্রবীণ সদস্য আছে, যারা আজকে 60, 65, 70 কেউ অস্বীকার করতে পারবেন না। মোহনবাগানকে নতুন দিশা দিয়েছিলেন তিনি। মোহনবাগান একটা সময় পর্যন্ত যখন যে প্লেয়ার ইস্টবেঙ্গলের ঘরের ছেলে হয়ে উঠেছে, এই টুটু বসুকে তাকে মোহনবাগানে নিয়ে এসেছেন। সেই মনোরঞ্জন ভট্টাচার্য হোক, তরুণ বসু হোক, সীমান্ত আর নয়নের মণি ছিল। সীমাকে তিনি মোহনবাগানে খেলিয়েছেন শুধু নন, যখন মোহনবাগান যখন করতে পারিনি, প্রথম আই লিগে সুপার 8-এ যেতে পারিনি, তখন কিন্তু সীমাকে তিনি নিয়ে এসেছিলেন। সব কিছু ফাইনাল হয়ে গিয়েছিল, ফাইনালে গেলে দীপেন্দু বিশ্বাস, অনিত ঘোষ এদের নিয়ে যে ইয়ং ক্রিকেট ছিল, সেখানে সীমা যোগ দিতেন। মোহনবাগান না দেওয়ায় তিনি ইস্টবেঙ্গলে পাঠিয়েছিলেন। পল্টু দাসের সাথে তার বন্ধুত্ব ছিল, আরও একজনের সঙ্গে বন্ধুত্ব ছিল, ননী দাস, যিনি তার বিজনেস
ভাইজাগ বিমান পোর্ট চালানোর ক্ষেত্রে মোহনবাগানের পালতলা নৌকা কিন্তু পরতে পরতে মোহনবাগানের রাজনীতিতে রয়েছে বন্ধ। জাহাজ যদি হতো মোহনবাগানের প্রতীক চিহ্ন, সেটা দ্বারা আরও বেশি জাস্টিস হতো। যাই হোক, নৌকো যেরকম জলে চলে, জাহাজও চলে। এই এখান থেকে যে তিনি টাকা দিয়েছেন এবং পরবর্তীকালে অঞ্জন মিত্র এবং দেবাশিস দত্তের একটা সিদ্ধান্ত ছিল, রহিম নবী খুব বিচ্ছিরিভাবে আঘাত পেয়েছিলেন 9 ডিসেম্বর আজকে সালে, যেটা সেখানে কিন্তু মোহনবাগান টিমটা তুলে নেয়। একটা তাৎক্ষণিক সিদ্ধান্ত ছিল, সেই তাৎক্ষণিক সিদ্ধান্তটা ঠিক বা বেঠিক ছিল না, কিন্তু যেখানে শাস্তির খাড়া নেমে আসে অশোক গাঙ্গুলির সুপ্রিম কোর্টের তৎকালীন নেতৃত্বে যে প্রফুল্ল প্যাটেল কমিশন করেছিলেন, সেখানেও কিন্তু 2 কোটি টাকা বিভিন্ন জায়গা থেকে জোগাড় করে 2 কোটি টাকা মোহনবাগানকে ডোনেশন। এটা কতটা হয়েছে সেই সময় কিন্তু মোহনবাগান যখন একটা সময় প্রফুল্ল প্যাটেলের সাথেও যোগাযোগ করতে পারছিলেন না। আমরা দেখেছি তখন সুপ্রিয়া সুলে, শরদ পাওয়ারের মেয়ে, শরদ পাওয়ার আর প্রফুল্ল প্যাটেল ছিলেন তার গুরু, তার মেয়েকে ধরে টুটুদা পৌঁছন এবং সেটা ফিক্সড ডিপোজিট ভেঙে টুটুদা সেই 2 কোটি টাকা দিয়েছিলেন এবং সেটা সুব্রত দত্তর কাছে ড্রাফট পৌঁছানোর কথা ছিল সন্ধ্যে 6টা। মোহনবাগান ক্লাব বাকি 3-4 ঘন্টার সময় চেয়েছিল, রাত্রিরে ড্রাফটটা পৌঁছায় এবং মোহনবাগানের শাস্তি মকুব হয়। বলা হয় মোহনবাগানকে 0 পয়েন্ট থেকে খেলতে হবে এবং করিম বেঞ্চের পর মোহনবাগান পরবর্তীকালে সেটা রেলিগেশন বাঁচিয়েছিল। টুটুবাবু সে বিভিন্ন অবদানের পাশাপাশি কিন্তু তিনি একটা কথা বলেছেন, যা বলেছেন সেটা কিন্তু দেবাশিসকে তিনি গ্রুম করেছেন। দেবাশিস দত্তর বাবাকে টুটুদা চিনতেন, মোহনবাগান পাগল ছিলেন দেবাশিস বাবু। তিনি দেবাশিসের বাবা টুটুদার কাছে নিয়ে আসেন, সে কথা তিনি বলেছেন এবং আস্তে আস্তে গ্রুম করেছেন। কিন্তু পরবর্তীকালে তিনি যে পরিবারতন্ত্রের কথা বলছেন, এটা কিন্তু প্রচণ্ডভাবে আহত এবং টুটুবাবু বারবার বলেছেন আমার পরিবারকে ভাঙার চেষ্টা হচ্ছে, ভাঙতে পারবেন না। ও অঞ্জনদার পরিবারকে ধ্বংস করে দিয়েছে, কেউ আমার পরিবারকে করতে পারবে না, আমি যতদিন জীবিত আছি। আর ও আমার এই যে পলিটিক্সটা ও করতে চেয়েছে, নামটা এই সময় বলেননি, বলাই যায় ভূমিকায়, সেটা আমি মারা যাওয়ার পর করতে পারলে ভালো হতো। আমার সংসারে আমার জীবিত অবস্থায় ভাঙন ধরাতে পারবে না। অত্যন্ত কঠিন এবং বাস্তবসম্মত কথা বলেছেন এবং পাশাপাশি টুটুদা কিন্তু চেয়েছেন যে নির্বাচনে জেতার পরে তিনি আর মোহনবাগান ক্লাব করবেন না, তিনি অবসরে চলে যাবেন। কেউ নতুন কেউ সভাপতি হবে, সিঞ্জয়কে তিনি সচিব করবেন, এটা অনেকটা ফোন করার ঢঙে বলেছেন। আমাদের নজর থাকবে। দেবাশিস দত্ত গত 3 বছর সচিব ছিলেন, ক্লাব যে খুব খারাপ চালিয়েছেন একদম বলা যাবে না। অনেক কটা সিদ্ধান্ত তিনি নিয়েছেন, বাসিয়া মালির নামে আবাস করেছেন, পাশাপাশি বেশ কিছু গেট করেছেন। তিনি কিন্তু নিজের ভোট ব্যাঙ্কও তৈরি করেছেন এবং তিনি বেশ কিছু ভোট ব্যাঙ্ক ধসিয়ে দেওয়ারও চেষ্টা করেছেন, যেটা টুটুদা ছিল ফিজিক্যালি গিয়ে কার্ড রিনিউয়ালের ব্যাপারে। কিন্তু সেই জায়গাটাও টুটুদা খুব সচেতন। টুটুদার হাওড়া, টুটুদার সঙ্গে রয়েছে উত্তর কলকাতার একটা বড় অংশ রয়েছে। আমরা যদি শেষ পর্যন্ত কোনো রাজনৈতিক হস্তক্ষেপ গতবারের মতো না হয়, আমরা দেখেছিলাম সঞ্জয় ঘোষ বলে টালিগঞ্জের অধিবাসী একজনকে রাজনৈতিক হস্তক্ষেপের ফলে লাস্ট ডেট অফ উইথড্রলের আগের দিন রাতে তাকে নিয়ে যাওয়া হয়েছিল একটা কোনো কথা, সেখানে চাপ দিয়ে তাকে প্রত্যাহার করে বিনা প্যানেলে জিতেছিল দেবাশিস দত্তের প্যানেল। সেরকম যদি কিছু না হয়, কোনো মহল থেকে যদি কিছু না হয়, একটা নিঃসন্দেহে একটা হাড্ডাহাড্ডি লড়াই দেখব। এবং আমি পাশাপাশি কিন্তু একটা কথা বলে রাখবো, দেবাশিসও কিন্তু অপরাজয় থাকতে চাইবে। দেবাশিস উইদাউট এনি ব্যাকগ্রাউন্ড থেকে এসে মোহনবাগানের সচিব হয়েছে, সে সেই জায়গাটা ধরে থাকতে পারবে। তিনি কি আদৌ শেষ পর্যন্ত নির্বাচন লড়বে, সেদিকেও আমাদের লক্ষ্য থাকবে। সব মিলিয়ে একটা এই যে অফ সিজন, এই মোহনবাগান নির্বাচনটা এই অফ সিজনে দল বদলের যাবতীয় উত্তেজনা শুষে নিতে পারে এমন একটা নির্বাচন হতে চলেছে, যদি না কোনো রাজনৈতিক শেষ পর্যন্ত গতবারের মতো কোনো পরিস্থিতির সৃষ্টি হয়। আর এটাই ছিল একদম আপডেট। টুটুদা দায়িত্বহীনভাবে বলেছেন টুম্পাইকে জেতানোই তার লক্ষ্য এবং তিনি মোহনবাগান তার কেরিয়ার, মোহনবাগান কর্তা হিসেবে তার কেরিয়ারকে বাজি রাখতে বদ্ধপরিকর, সেটা কিন্তু বারবার বুঝিয়ে দিয়েছে।